হেনমতে শ্রী গৌর সুন্দর বনমালী, আছে গুরুরূপে নিজানন্দে কুতূহলী। ত্রয়োদশ অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকট দিগ্বিজয়ী পণ্ডিতের পরাজয়। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে নবদ্বীপের বিভিন্ন পণ্ডিতগণ, যারা নানা শাস্ত্রে পারদর্শী হয়ে কেবলমাত্র অধ্যাপনাতেই সময় অতিবাহিত করছিলেন, তারা যখন নিমাই পণ্ডিতকে দেখতেন তখন সম্ভ্রম ভাব প্রদর্শন করতেন। কেউ তার সম্বন্ধে কোনো প্রকার বিরূপ মন্তব্য করতেন না। এইভাবে অধ্যাপক শিরোমণি মহাপ্রভু বিদ্যাচর্চা রসে মগ্ন হয়েছিলেন। এমন সময় ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করে এক দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে আসলেন। এই সংবাদে নবদ্বীপের হাজার হাজার পণ্ডিত কেউ দিগ্বিজয়ীর সামনে আসতে সাহস পেলেন না। নানা অজুহাতে সকলেই এদিক সেদিক লুকিয়ে থাকলেন। দিগ্বিজয়ী অহংকারে গর্বিত হয়ে নবদ্বীপ পণ্ডিত সমাজের নিকট বিজয়পত্র চাইলেন। এই সংবাদ এক ছাত্রের মাধ্যমে মহাপ্রভুর নিকটে পৌঁছল। সেই সময় তিনি গঙ্গার তীরে চন্দ্রের স্নিগ্ধ আলোতে হাজার হাজার ছাত্র পরিবৃত হয়ে বসে রয়েছেন। গৌরমণি ছাত্রদের উদ্দেশ্যে বলতে লাগলেন, কৃষ্ণ সর্বদাই অহংকারীর দর্প চূর্ণ করেন। তিনি বললেন, ফলবন্ত বৃক্ষ ও গুণবন্ত জনের নম্রতাই হল স্বভাব। শাস্ত্র থেকে দৃষ্টান্ত দেখালেন। নহুষ, বেন, হৈহয় ও রাবণাদি যারা সকলেই ছিলেন দিগ্বিজয়ী, কিন্তু সকলেরই গর্ব ভগবান চূর্ণ করেছেন। এইভাবে কৃষ্ণ কথা কৌতুকে মহাপ্রভু গঙ্গা তীর আলোকিত করে বসে আছেন। সেই সময় দূর থেকে দিগ্বিজয়ী পণ্ডিত দর্শন করলেন। আজানুলম্বিত ভুজ, কপালে উজ্জ্বল তিলক, মস্তকে সুবলিত চাঁচর কেশ, সিংহগ্রীব, গজস্কন্ধ, হাস্যযুক্ত শ্রীচন্দ্রবদন, নিরন্তর দিব্য দৃষ্টিযুক্ত নয়নদয়, প্রকাণ্ড শরীর, সুন্দর হৃদয়ে যজ্ঞসূত্র রূপে অনন্ত দেবের অবস্থান, কোমরে যোগপট্ট, বাম উরুর উপর দক্ষিণ চরণ রেখে শাস্ত্রের ব্যাখ্যা হয় নয় করছেন, আবার নয়কে হয় করছেন। শিষ্যগণ অনেকগুলি বৃত্তাকারে তাকে বেষ্টন করে আছেন। এই অপূর্ব দৃশ্য দেখে ভাবলেন, এই পণ্ডিত অবশ্যই শ্রী নিমাই পণ্ডিত। আড়াল থেকে দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর অপরূপ সৌন্দর্য আস্বাদন করলেন। তারপর কোনো এক শিষ্যকে জিজ্ঞাসা করলেন, কি নাম পণ্ডিতের? উত্তর পেলেন, ইনি শ্রী নিমাই পণ্ডিত। তারপর গঙ্গা মাতাকে প্রণাম করে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর সভার ভিতর প্রবেশ করলেন। মহাপ্রভু তাকে দর্শন করে ঈষৎ হাসলেন এবং অত্যন্ত আদরের সঙ্গে বসতে আসন দিলেন। যদিও দিগ্বিজয়ী ছিলেন ভয়শূন্য, তথাপি মহাপ্রভুকে দর্শন করে তার হৃদয়ে সম্ভ্রমতা এলো। এটাই হলো ভগবানের স্বভাব শক্তি। তাকে দেখলেই হৃদয়ে সম্ভ্রমতা আসবেই। কিন্তু সৌজন্যমূলক কথা বলার পরেই মহাপ্রভু পণ্ডিতকে তার অগাধ পাণ্ডিত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে পাপনাশিনী গঙ্গার মহিমা বর্ণনা করতে অনুরোধ করলেন। দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। এক প্রহর যাবৎ অতি দ্রুত বেগে সংস্কৃত শ্লোকের দ্বারা এই বর্ণনা করে থামলেন। স্বয়ং সরস্বতীর কৃপাধন্য এই দিগ্বিজয়ীর কবিত্বের ভুল দর্শন করার ক্ষমতা কোনো মানুষের পক্ষে অসম্ভব। মহাপ্রভুর হাজার হাজার শিষ্য অবাক হয়ে এই বর্ণনা শ্রবণ করলেন। তারা চিন্তা করছেন, এমন কবিত্ব হৃদয়ঙ্গম করা সর্বশাস্ত্রে বিশারদের পক্ষেও অসম্ভব। তখন মহাপ্রভু তাকে অনুরোধ করলেন এই বর্ণনার কিছু অংশ ব্যাখ্যা করতে। প্রভুর এই মধুর বাক্য শ্রবণ করে দিগ্বিজয়ী পণ্ডিত ব্যাখ্যা আরম্ভ করলেন এবং সাথে সাথেই মহাপ্রভু
তার ব্যাখ্যার ভুল দর্শন করালেন। যে অলঙ্কার তিনি ব্যবহার করেছেন তার শুরুতে, মধ্যে ও শেষে ব্যাকরণগত ভুল দেখালেন। কি অভিপ্রায়ে পণ্ডিত এই অলঙ্কার ব্যবহার করেছেন তা বোঝাতে বললেন। সরস্বতীর পুত্র দিগ্বিজয়ীর সিদ্ধান্ত আর স্মরণ হচ্ছে না। 7-5 বলে বোঝাতে চেষ্টা করলে পুনরায় মহাপ্রভু তা খণ্ডন করলেন। পণ্ডিতের প্রতিভা ম্লান হয়ে গেল এবং তিনি যে কি বলছেন তা নিজেও বুঝতে পারছেন না। এই অবস্থা দেখে মহাপ্রভুর শিষ্যগণ হাসতে উদ্যত হলে মহাপ্রভু তাদের হাসতে নিষেধ করলেন। তারপর মধুর স্বরে পণ্ডিতকে বললেন যে আজকের মতো এখানে আলোচনা বন্ধ থাকুক, আগামীকাল পুনরায় আরম্ভ হবে। আর তাছাড়া আপনিও পরিশ্রান্ত, আজকে বিশ্রাম করুন।